বিনিয়োগকারীদের বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনের আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুন্নাফ রশিদ। মুন্নাফ, আর কোনো কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে কিনা জানাবেন, এবং একই সাথে জানতে চাই বিদেশি বিনিয়োগকারীরা আর কোনো ইপিজেড পরিদর্শন করবেন কিনা। রাত্রি মূলত আজকে আর কোনো ইপিজেড বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কোনো নির্দেশনা নাই বা তাদের কোনো সূচিতেও সেরকম কোনো বিষয় নাই। আজকে এই যে নারায়ণগঞ্জের ২৫০০-এ বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন এটি পরিদর্শন করেছেন, এবং এখানে ১,০০০ স্কোয়ার ফিটে ১,০০০ একরের যে বিশাল বড় এরিয়া নিয়ে এই যে অর্থনৈতিক অঞ্চলটি, এখানে ৩৬,০০০ স্কোয়ার ফিটের একটি কারখানা রয়েছে মাত্র, বেকো কারখানা, যেটি মূলত সিঙ্গারের যেসব পণ্য আছে, সে ইলেকট্রনিক্স পণ্য, সেগুলো তারা এখানে তৈরি করে থাকেন। তো এর বাইরে এখানে আজকে যেসব বিনিয়োগকারীরা এসেছিলেন তাদের মধ্য থেকে সুইডিশ একটি কোম্পানি, নীলর্ন নামে একটি কোম্পানি, তারা এখানে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তারা বেজার সাথে একটি চুক্তি করেছে যে ১০,০০০ স্কোয়ার ফিটের একটি জায়গা তারা এখানে জায়গার উপরে ফ্যাক্টরি করবেন, সেই রকম একটি চুক্তি করেছেন। এবং এই যে চুক্তির পরে কমপক্ষে ৬ মাসের মধ্যে তাদের ফ্যাক্টরি এখানে স্থাপনের কার্যক্রম শুরু করতে হয়, সেরকম একটি শর্ত রয়েছে। তার মানে বলা যাচ্ছে যে আগামী ৬ মাসের মধ্যে এখানে ওই কোম্পানিটি কার্যক্রম শুরু করবে, এবং এর ফলে কিন্তু এখানে বেশ কর্মসংস্থানের সৃষ্টি হবে। এবং বিডা এবং বেজার পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে বাংলাদেশে বিনিয়োগের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশগুলো তাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু এই যে বিনিয়োগ সম্মেলন, এবং সেটি করা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চলগুলোতে তাদের নিয়ে এসে, এবং তারা কিন্তু অনেকটা ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। এবং আমি অনেকের সাথে কথা বলেছি যারা বিনিয়োগকারী বিভিন্ন দেশ থেকে এসেছেন, যুক্তরাষ্ট্র থেকে যারা এসেছেন, তাদের মধ্যে একজনের সাথে আমি কথা বলেছি, তিনি বিভিন্ন চিকিৎসা বিষয়ক সরঞ্জামাদি নিয়ে কাজ করেন, তার ব্যবসা আছে, এবং হাসপাতাল ইতিমধ্যে বাংলাদেশের হাসপাতালে তিনি বিনিয়োগ করেছেন, এবং তিনি কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আগাচ্ছেন। এবং গতকাল তিনি চট্টগ্রামে গিয়েছিলেন, চট্টগ্রামের যে স্পেশাল ইকোনমিক জোনগুলো তিনি দেখেছেন, সেখানেও তিনি খুব আশা প্রকাশ করেছেন, খুব ভালো পরিবেশ এবং বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস এগুলো যে খুব নিরবচ্ছিন্ন সেবা পাওয়া যাবে, সেরকম একটি কথা তিনি বলেছেন। এবং এখানেও পরিদর্শন করে তিনি বলছেন যে যেহেতু এটা রাজধানীর খুব কাছাকাছি একটি এরিয়া, এই জায়গাতে বিনিয়োগ করলে তাদের জন্য আরও বেশি সুবিধা হবে, এই জন্য তিনি এই জায়গাটিকে আরও বেশি প্রাধান্য দিচ্ছেন। এবং এই যে বিনিয়োগ সম্মেলন, সেই বিনিয়োগ সম্মেলনে কিন্তু এই যে বিনিয়োগ পাওয়ার যে আশা, সেই আশাটি কিন্তু অনেকটা সফল হতে যাচ্ছে, এবং বিনিয়োগের পরে এই যে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছেন, তারা কিন্তু এই বিনিয়োগ সম্মেলনের পরে আরও বিনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করছেন বিডা। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর।